দর্শক, নিউজ 24 গ্লোবাল টাইমের শুক্রবারের সাপ্তাহিক আয়োজন অন্যরকম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। পুরো আয়োজনের সঙ্গে আছি আমি আসিফ টিপু। রাষ্ট্রপ্রধানের আসনে তিনি, কিন্তু এবার রাজপথ কাঁপালেন মোটর বাইকের গর্জনে। স্লোভেনিয়ার প্রেসিডেন্ট নাতাশা পিরিচ মুসার চিরাচরিত প্রোটোকল ভেঙে নেমেছিলেন এক মহৎ উদ্দেশ্যে। দুস্থ শিশুদের মুখে হাসি ফোটানো, স্তন ক্যান্সার নিয়ে জাগরণ আর সড়ক নিরাপত্তার ডাক, এক প্রেসিডেন্টের অন্যরকম বার্তা। লুবলিয়ানার রাজপথে সেদিন অন্যরকম গুঞ্জন। ইঞ্জিনের শব্দ ছাপিয়ে সবার দৃষ্টি এক বিশেষ বাইকারের দিকে। তিনি আর কেউ নন, খোদ স্লোভেনিয়ার প্রেসিডেন্ট নাতাশা পিরিচ মুসার। রাষ্ট্রপ্রধানের চিরাচরিত পোশাক ছেড়ে বাইকার জ্যাকেট আর হেলমেটে তিনি যেন এক নতুন রূপে সামিল হয়েছিলেন নারী বাইকারদের এক বিশেষ চ্যারিটি রাইডে। এই মিলন মেলা ছিল নারী বাইকারদের 14th বার্ষিক আয়োজন। তবে এর উদ্দেশ্য শুধু আনন্দ ভ্রমণ ছিল না, বরং ছিল গভীর মানবিক আবেদন। দুস্থ শিশুদের সাহায্যার্থে তহবিল সংগ্রহ করা হয় এই র্যালি থেকে। আর কয়েকটি মোটরসাইকেলে বাঁধা লাল ফিতা জানান দেয় স্তন ক্যান্সারের বিরুদ্ধে সচেতনতার নীরব অথচ শক্তিশালী ডাক। এই সম্মেলনের গভীর তাৎপর্য তুলে ধরেন প্রেসিডেন্ট নাতাশা। স্লোভেনিয়া এবং অন্যান্য দেশের নারী বাইকারদের এই 14th সম্মেলন আমাদের মেয়েদের জন্য একত্রিত হওয়ার, বাইক আর তারুণ্যের স্বাধীনতা নিয়ে কথা বলার এক অসাধারণ সুযোগ। অবশেষে তার কণ্ঠে ধ্বনিত হলো এক জরুরি সতর্কবার্তা, জিরো রুল বা শূন্য নীতি। অর্থাৎ দুর্ঘটনায় একটিও প্রাণ যেন না ঝরে, কেউ যেন আহত না হন, এই হোক পথ চলার মন্ত্র। স্লোভেনিয়ার নানা প্রান্ত তো বটেই, সীমান্ত পেরিয়ে ভিন দেশ থেকেও এই মহৎ উদ্যোগে সামিল হয়েছিলেন নারী বাইকাররা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। অরল্যান্ডোতে খুলেছে জাদুর এক নতুন দরজা। ইউনিভার্সালের এপিক ইউনিভার্স নিয়ে এলো হ্যারি পটারের তৃতীয় জগৎ, মিনিস্ট্রি অফ ম্যাজিক। দর্শনার্থীরা সাক্ষী হলেন ডলরেস আম্ব্রিজের বিচারের, অভিজ্ঞতা নেন ডেথ ইন্টারদের বিরুদ্ধে রোমাঞ্চকর লড়াইয়ের, এক অবিশ্বাস্য জাদু অভিজ্ঞতা নিয়ে। পার্কটি সাধারণের জন্য খুলেছে 22 মে থেকে। ইউনিভার্সাল অরল্যান্ডো এপিক ইউনিভার্স দিয়ে গড়তে চলেছে এক নতুন ইতিহাস। এখানে এসেছে হ্যারি পটারের তৃতীয় জাদু জগৎ, দ্য উইজার্ডিং ওয়ার্ল্ড অফ হ্যারি পটার, মিনিস্ট্রি অফ ম্যাজিক। এই অংশে দর্শনার্থীরা প্রবেশ করবেন 1920-এর দশকের জাদুকরী প্যারিস এবং 1990-এর দশকের ব্রিটিশ মিনিস্ট্রি অফ ম্যাজিকের সেই রহস্যময় আবহে, যা ফ্যান্টাস্টিক বিটস ও হ্যারি পটার সিরিজে জীবন্ত হয়ে উঠেছিল। এর প্রধান আকর্ষণ হ্যারি পটার অ্যান্ড দ্য ব্যাটল অ্যাট দ্য মিনিস্ট্রি রাইড, যেখানে ডলরেস আম্ব্রিজের বিচার থেকে শুরু করে ডেথ ইটারদের এক ধুন্ধুমার লড়াইয়ে জড়িয়ে পড়ার অভিজ্ঞতা মিলবে। বই আর সিনেমার পাতায় দেখা সেই জাদুর জগৎকে অত্যাধুনিক প্রযুক্তিতে জীবন্ত করে তোলাই আমাদের লক্ষ্য। প্রায় $700 কোটি এই এপিক ইউনিভার্স 750 একরের বিশাল এলাকা জুড়ে বিস্তৃত। আরও থাকছে সুপার নিনটেন্ডো ওয়ার্ল্ড, হাউ টু ট্রেন ইউর ড্রাগন থিম, সেলেস্টিয়াল পার্ক ও ডার্ক ইউনিভার্স। বিশ্লেষকরা বলছেন এই বিশাল আয়োজন ওয়াল্ট ডিজনি ওয়ার্ল্ডের জন্য বড় চ্যালেঞ্জ। এই নতুন জাদুর জগৎ অরল্যান্ডোর বিনোদন মানচিত্রে এক নতুন দিগন্ত উন্মোচন করতে চলেছে, যা দর্শকদের দেবে এক অবিস্মরণীয় অভিজ্ঞতা। নিবির আমিন, নিউজ 24। যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ের কিলাউয়া আগ্নেয়গিরি থেকে উজ্জ্বল কমলা রঙের লাভার ফোয়ারা আকাশ ছুঁয়েছে। যুক্তরাষ্ট্রের আগ্নেয়গিরি বিশেষজ্ঞদের মতে এই উদগীরণ 1000 ফুটেরও বেশি উচ্চতায় পৌঁছেছে। গত ডিসেম্বরের পর এটি কিলাউয়ার 23তম লাভা উদগীরণ। হাওয়াইয়ের কিলাউয়া আগ্নেয়গিরিতে অসাধারণ উগ্রপাত। 26 মে সোমবার এই লাভার ঝলক উঠেছে 1000 ফুটেরও বেশি, অর্থাৎ প্রায় 305 মিটার উঁচুতে, জানায় মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস। কিলাউয়ার হালে মাউমাউ নামক গর্তের উত্তরে ছিদ্র দিয়ে অগ্নুৎপাত শুরু হয়। এই ঘটনাটি ডিসেম্বরের অগ্নুৎপাতের পর 23 বার লাভা উদ্গীরণের ঘটনা ঘটল বলে জানায় ইউএসজিএস। লাভার এই ফোয়ারা সাধারণত একদিন বা তার কম সময়ে স্থায়ী হয়।
তবে বিপদের আশঙ্কা রয়েছে আগ্নেয়গিরি থেকে তৈরি ভলকানিক ভগ বা আগ্নেয় কুয়াশায় মানুষ, প্রাণী এবং কৃষিজ সম্পদের জন্য ক্ষতিকর হতে পারে। হাওয়াই দ্বীপপুঞ্জে অবস্থিত 6টি সক্রিয় আগ্নেয়গিরির একটি হলো কিলাউয়া। 1983 সাল থেকে সক্রিয় কিলাউয়া এখন পর্যটকদের অন্যতম আকর্ষণ। চন্দ্রা, নিউজ 24। দর্শক, মিরপুরের হোম অফ ক্রিকেটে কথা বলছেন বিসিবির নতুন সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। আমরা সরাসরি যুক্ত হচ্ছি। আমরা প্লেয়ারদের গর্ব এই জন্য বলছি যে আমরা একটা সময় একটা কাউন্সিলর করতে পারিনি। আমাদেরকে এমন সময় অনেক অনেক কঠিন সময়ের মধ্যে দিয়ে যেতে হয়েছিল একজন কাউন্সিলর হওয়ার জন্য। সেই সময় যে বাংলাদেশ আমাদের যে কোঅপ ছিল, কোঅপ অনেক চেষ্টা করেছিল। যে এক পর্যায়ে দেখা গেল যে বাংলাদেশে 6 জন ক্রিকেটার বোর্ডে ছিলেন। আমাদের পাস্ট বোর্ড প্রেসিডেন্ট তিনি বাংলাদেশ দলের অধিনায়ক ছিলেন। সো এখানে আমি আজকে এসেছি, আমি একটা জিনিস বলতে চাই যে আমরা শিখছি। আর একটা ব্যাপার হচ্ছে যে আমি কনফিডেন্টলি বলতে পারি যে ইট ইজ আমার যে এই মুহূর্তে যে স্কিল সেট আছে এটা একটা প্যাকেজ। কেননা আমি ছোট্ট দেশ তাজিকিস্তান, উজবেকিস্তানে যেখানে ক্রিকেট খেলা হয় এবং পাকিস্তান, ইন্ডিয়াতে যেখানে খেলা হয় তাদের সাথেও কাজ করি। সো আমি আমার চেষ্টা করব যে সর্বস্ব দিয়ে, যে আমি ইনশাল্লাহ ফেল করব না, বাট আমি শেয়ার করব আমার এক্সপিরিয়েন্সটা আমাদের বাংলাদেশের সাথে। সো অ্যাজ এ প্লেয়ার এখানে আমি বসিনি, আমার যে রোলটা আছে সেই রোলটা আমি ভালো করে পালন করার চেষ্টা করব। ভাই একটা করে কোয়েশ্চেন হলে ভালো হয়, কারণ অনেকে আছে তো। হ্যাঁ, আচ্ছা সেকেন্ড কোয়েশ্চেন, ডোন্ট মাইন্ড, বাট কথাটা হচ্ছে সবাইকে করলে আজকে আবার নামাজ হবে। হ্যাঁ, যে আবার সাবেক প্রেসিডেন্টের কাছে, সাবেক প্রেসিডেন্টের কাছে ফিরে যেতে হচ্ছে ওনার যে ঘটনাক্রম, এতে একটা ব্যাপার দেখা যাচ্ছে যে ম্যানেজমেন্টের জায়গাটা একটা বড় ধরনের দুর্বলতা হয়তো ছিল। সেটার কারণও আছে, যেমন আপনাকেও এমন কিছু ক্যারেক্টারকে পেতে হয়েছে, যেমন আপনার পাশেই মাও হয়ে আছে। এক সময় আপনাদের ক্রিকেটার হিসেবে গড়ে ওঠার পেছনে ওনারও একটা বড় ভূমিকা আছে। ওনারা ক্লাবকে পেট্রোনাইজ করতেন, ওনাদের টাকায় আপনাদের পারিশ্রমিক হতো। এখন হচ্ছে যে দেখা যাচ্ছে একে একে সবাই তার বস হয়ে যাচ্ছে। হ্যাঁ, এই ধরনের লোকদের ম্যানেজ করার একটা মানে মুন্সিয়ানার দরকার আছে, সেটা আপনি কতটা জরুরি বলে মনে করেন? আমরা তো একটা দল, আর আজকে 30শে মে আমার আজকে থেকে শুরু হলো। তাই এই মুহূর্তে তো আমার কোনো এক্সপিরিয়েন্স নেই। তাই ইনশাল্লাহ আমরা চেষ্টা করব সকলের এই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে, সকলের এনার্জিটা যেন আমরা একসাথে কাজে লাগিয়ে আমরা যেন সামনের দিকে এগিয়ে যেতে পারি। বলো ইসলাম ভাই। হ্যাঁ, দুইটা প্রশ্ন একসাথে করি। প্রথমত আপনার যে এক্সপিরিয়েন্স আফগানিস্তান ক্রিকেটের, আপনার যে ভূমিকা, ওরাই বলে যে আপনি শুরুর দিকে না থাকলে হয়তো আজকে আর পৌঁছাতে পারতো না। বিভিন্ন রিজনের কথা আপনার শুনে, নেপালের কথা, ওমানের কথা শুনি। আপনার আইসিসিতে থাকা বা আইসিসিতে থাকার যে এক্সপিরিয়েন্স, এটা আপনি কতটা এই রোলে কাজে লাগাতে চাচ্ছেন? আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে আপনি আমি বলবো গত 19 বছর ধরে হয়তো দেশে নেই। আপনি বিভিন্ন সময় আমাদেরকে মিডিয়াতে বা যখনই ক্রিকেটে কোনো ঘটনা ঘটেছে, আপনি ইউ আর ওয়ান অফ দ্য লিডিং ভয়েসেস, যে ক্রিকেট বোর্ডের বাইরে ভেরি ট্রাস্টেড ভয়েস অফ দ্য মিডিয়া, যে আমরা আপনাকে রিচ করলে উই নো দ্যাট উই আর গোইং টু, আমরা একটা মানে প্রপার একটা জিনিস জানতে পারবো, যেটা আমরা ক্রিকেট বোর্ড থেকে কখনো জানতে পারিনি। তো অ্যাট দ্য সেম টাইম ক্রিকেট বোর্ডেও আপনাকে ওইভাবে করে হেও করা হতো যে বুলবুল কিছু জানে না, বিদেশে থাকে। নাও ইউ আর সারাউন্ডেড বাই ইউর ক্রিটিক্স অলসো। সো হাউ ডু ইউ ফিল? নাম্বার 1 যেটা হচ্ছে যে এক্সপিরিয়েন্স এমন একটা জিনিস, এন্ড অফ দ্য ডে কিন্তু কেউ বল করে, কেউ ব্যাট করে, তারপরে সেটা স্ট্যান্ডার্ড যত উপরে যায় তত কম্পিটিশনটা বাড়ে। তো আমি আমার কাছে আমাদের যে প্ল্যান করছি সেটা 1 নম্বর প্ল্যান, যেটা হচ্ছে যে আমাদের যে অ্যাসোসিয়েট ওয়ার্ল্ডের ক্রিকেটগুলো ছিল যেখানে শিখেছি, সেই অঙ্গেকে আমি চেষ্টা করবো বাংলাদেশের যে ডিসেন্ট্রালাইজেশন করা, বা একটা উপজেলা ছেলে কিভাবে ক্রিকেট খেলে একটা মেইন স্ট্রিমে আসতে পারবে উইথ তার কনফিডেন্স বা বিশ্বাস, সেই চেষ্টাটা করব। আরেকটা যেটা হচ্ছে যে আমি সবসময় বিশ্বাসী ছিলাম যে আমাকে কে ক্রিটিসাইজ করছে বা যাই করছে, বিকজ আই এম ফ্রম এ ভেরি মিডল ক্লাস ফ্যামিলি। হোয়াট এভার আই হ্যাভ অ্যাচিভড অল ফ্রম ক্রিকেট। এই ক্রিকেটের সাথে আমি কখনো কোনো নেগোসিয়েশন বা করিনি, করবো না। সো এটা একটা ব্যাপার, এই জন্য আমি সবসময় সত্য কথা বলার চেষ্টা করি, বিকজ দিস ইজ মাই নট অনলি ব্রেড অ্যান্ড বাটার, দিস হ্যাজ গিভেন এভরিথিং টু মি। সো আমি চেষ্টা করব যে এক্সপিরিয়েন্সটা আমার কাছে আছে, বা আমি প্রমাণ করার চেষ্টা করব সকলকে নিয়ে। আমি শব্দটা উচ্চারণ করতে চাই না, আমরা চেষ্টা করব যে বেস্টটা দিতে, বা আপনার যে সেকেন্ড কোশ্চেনটা ছিল সেই অনুযায়ী আমি প্রমাণ। দর্শক, মিরপুরে গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলছিলেন বিসিবির নতুন সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। আমরা সরাসরি যুক্ত ছিলাম। দেখছেন অন্যরকম সংবাদ। একটা বিরতির পর আবারও ফিরছি। স্বাগত আরও একবার। ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় বেজে উঠল ডোনাল্ড ট্রাম্পের আইফোন।
তবে মার্কিন প্রেসিডেন্টের দাপ্তরিক কাজের সময় নিজের মুঠোফোন বেজে ওঠার এমন অনাকাঙ্ক্ষিত ঘটনায় মোটেই বিব্রত নন ট্রাম্প। জানান, এক কংগ্রেসম্যানের কল ছিল এটি। আর এই ছিল অন্যরকম সংবাদের আয়োজনে। সবাইকে ধন্যবাদ।